সরকারের তৃণমূল স্বাস্থ্য সেবার অন্যতম ভিত্তি কমিউনিটি ক্লিনিক, কিন্তু ফরিদপুরের নগরকান্দা উপজেলার বেশিরভাগ ক্লিনিকে দীর্ঘদিন ধরে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের রোগীদের স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিদ্যা আনোয়ার। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে টানা 6 থেকে 7 মাস ধরে মজুদ না থাকায় ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওষুধ সংকটে ভুগছে 22টি কমিউনিটি ক্লিনিক। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। এই ক্লিনিকগুলো থেকে জ্বর, সর্দি, কাশি সহ 22 ধরনের জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের চিকিৎসাও অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ওষুধ তো হয় না, তা যাবো না, কালও যাই ফিরে আইছি। অ্যালার্জির করে ওষুধ দেন, টাকা কি স্যার কি ম্যাডাম কয় যে তা ফুরাই গেছে 3 দিন আগে। এই জায়গা ওষুধ চাইলি গেলি বল ওষুধ নেই। নগরকান্দায় 22টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। তবে পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান স্বাস্থ্যকর্মীরা। প্রতি বছর আমাদের 12 কার্টন ওষুধ আসে, গত বছর 9 কার্টন ওষুধ আসে। তার ভিতরে আমাদের বেশি সমস্যা হচ্ছে অ্যালার্জির ওষুধটা, ঠান্ডা কাশির ওষুধের তো প্রচুর সংকট। লাস্ট ওষুধ যেটা রিসিভ করেছি সেটা হচ্ছে 29/1/2026 আমি ওষুধ রিসিভ করেছি জানুয়ারি মাস পর্যন্ত। এরপরে আমরা নতুন কোনো ওষুধ পাইনি এখনো। কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে এবং দ্রুতই ওষুধ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তো প্রায় 1.5 বছরের মতো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল ওই সময়টা আমাদের বিশাল বড় একটা ঘাটতি ছিল। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরেই এই সমস্যা আস্তে আস্তে কেটে গিয়েছে এবং এখন আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে সব আমাদের প্রান্তিক জনগোষ্ঠী ওষুধ পাবে। তৃণমূলের এই স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে অবিলম্বে কমিউনিটি ক্লিনিককে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মিশেল বিদ্যা আনোয়ার, মোহনা সংবাদ।